এবার নিরাপত্তায় কাটছাট অনুব্রত চন্দ্রনাথ কাজলের। অনুব্রতর বাড়ি ও দেহরক্ষী কাটছাট হতে চলেছে বলেই জানতে পারা যাচ্ছে সূত্র মারফত। আমরা দেখেছিলাম যে রাজ্যে পালাবদলের পরেই কিন্তু মূলত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু কমানো হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল এবং তার প্রেক্ষিতেই আমরা দেখেছি ইতিমধ্যেই যে একাধিক ক্ষেত্রে কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়েছে বিভিন্ন তৃণমূল নেতৃত্বের। আর সেখানেই এবার নাম জুড়ল অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা ও কাজল শেখের। এবার নিরাপত্তা কাটছাট হতে চলেছে অনুব্রত, চন্দ্রনাথ এবং কাজলের। সূত্র মারফত জানা যাচ্ছে এমনটাই। মনা বিধ্বংসী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, ঠিক কি জানতে পারা যাচ্ছে এক্ষেত্রে তাদের যে নিরাপত্তা ব্যবস্থায় ঠিক কতটা প্রভাব পড়ছে? দেখো, কতটা প্রভাব পড়ছে এটা থেকে সবচেয়ে বড় যেটা বিষয় সেটি হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় খবর বীরভূম জেলার, সেটা বলা যেতে পারে। তুমি জানো যে বীরভূম মানেই তো যে মানুষগুলো তৃণমূলের দৌড়দণ্ড প্রতাপ নেতা হিসেবে নাম উঠে আসতো, এক অনুব্রত মণ্ডল, দুই চন্দ্রনাথ সিনহা, তিন কাজল শেখ, এই তিন হেভিওয়েট বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতার তাদের এবার নিরাপত্তার এই কাটছাট করলো। ইতিমধ্যে নিরাপত্তা প্রত্যাহার করেছে, এমনটাই বীরভূম জেলা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। দেখো, যেটা আমরা জানতে পারছি যে বীরভূমের অনুব্রত মণ্ডল তিনি যে বাড়িতে নিরাপত্তা তা থাকতো, যেটা আমরা জানা যাচ্ছে পুলিশ সূত্রে জানতে পারছি, সেটা হচ্ছে 4 জন কনস্টেবল, 2 জন এএসআই পদমর্যাদার অফিসার থাকতেন মোতায়েন। এবার সেই বাড়ির যে নিরাপত্তা অনুব্রত মণ্ডলের সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল যেটা তার দেহরক্ষী সেখানেও কিন্তু কাটছাট করা হয়েছে, শুধুমাত্র যাতে বুঝতেই পারছো যে পালা বদল হয়েছে, মানুষের ক্ষোভ রয়েছে, যাতে কোনো রকম তার উপর আক্রমণ যদি আসে সেটা যাতে প্রতিহত করা যায়, যেটুকু প্রোটেকশন দরকার ঠিক সেইটুকুই কিন্তু নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা জানতে পারছি যে চন্দ্রনাথ সিনহা, যিনি বোলপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, শুধুমাত্র বিধায়ক, তুমি জানো যে এই চন্দ্রনাথ সিনহা বিগত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার মন্ত্রিসভার সদস্য ছিলেন, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র একজন তৃণমূলের বিধায়ক। খুব স্বাভাবিকভাবেই তার বাড়িতেও কিন্তু আঁটো নিরাপত্তা থাকো, সেখানেও কিন্তু কাটছাট করা হয়েছে। পাশাপাশি এটাও জানতে চাচ্ছি যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এবং হাসন বিধানসভার নব নির্বাচিত যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাজল শেখ, তারও নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু কাটছাট করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে দেখো, এই মুহূর্তে এই ছবি যখন সামনে আসছে বীরভূমে, এই হেভিওয়েট তৃণমূলের নেতা, একসময় বুঝতে পারছো যে এরা এতটাই ডাকাবুকর ছিল, মানুষ ভয়ে কথা বলতে পারতো না, বীরভূমে কার্যত ত্রাস হয়ে থাকতো। খুব স্বাভাবিকভাবেই তাদের নিরাপত্তা প্রত্যাহার হয়, সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম একটা উচ্ছ্বাসের পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। এবং অবশ্যই বীরভূমের রাজনীতিতে তৃণমূলের যে এই যে অধপতন শেষের দিকে, সেটা নিয়ে রীতিমতো জেলার রাজনীতিকে কিন্তু সমালোচনা শুরু হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় মনা।